আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। অ্যানভিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। প্রসেস কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স এই সেক্টরে ভিসায় আসবেন কি না অনেক বাইরে জানতে চাচ্ছেন। সো এই বিষয়ে সুনির্দিষ্ট উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো যে কোনো জিনিসেই পুরোপুরি ধারণা রাখা প্রয়োজন। সো আপনারা যদি সিঙ্গাপুরে প্রসেস কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স এই বিষয় সম্পর্কে একটা ওভারঅল ধারণা নিতে চান, এই বিষয়টা কি, সেক্টরটা কি, কি কি কাজ বা সুযোগ সুবিধা কেমন, এই বিষয়গুলো জানতে চাইলে আমার এই চ্যানেলটি ভিজিট করুন। এই চ্যানেলটা অলরেডি এই বিষয়ে একটা ভিডিও আপলোড দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা দেখুন ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ থেকে যেই উদ্দেশ্য নিয়ে আসতেছি, মানে আপনাদেরকে এজেন্সি বা দালালরা যেগুলো বুঝাচ্ছে যে পিসিএম এ যাওয়ার পর 1 বছর পর কোম্পানি অনুমতি দিবে, স্কিল করাই দিবে, হ্যান ত্যান। দেখেন, আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। সিঙ্গাপুরে যদি কোম্পানিগুলো সিঙ্গাপুরে স্কিল করাইতো পিসিএম এ, তাহলে সিঙ্গাপুরে যে জেনারেল কনস্ট্রাকশন সেক্টর আছে তাদেরকে দিয়েই তো প্রসেস কনস্ট্রাকশন মেনটেন্যান্স এর কাজগুলো করানো যেত, তাই না? সিঙ্গাপুরের গভর্নমেন্ট জেনারেল কনস্ট্রাকশন সেক্টরটা থেকে আলাদা করছে, করে পিসিএম কে সেক্টর করছে। মিনিং, এটার উদ্দেশ্য বা এটার কাজ সবকিছু ডিফারেন্ট, তাই না? এখন আমরা যারা সিঙ্গাপুরে বেসিক্যালি পিসিএম এ আসতে চাই যে স্কিল করার জন্য, তাদেরকে এটা মাথায় রাখতে হবে, স্কিল করা কোম্পানির কোনো রুলস এন্ড রেগুলেশন না, বা সিঙ্গাপুরের কোনো রুলস এন্ড রেগুলেশন না। দেখেন, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা কি জানেন? যে আপনি যে সিঙ্গাপুর আইসা স্কিল করবেন এটা কিন্তু কোম্পানি জানান। এটা এজেন্সিরা আপনাদেরকে বলতেছে, কোম্পানি জানে না, সত্যি জানেন। এখন এটা যদি বিশ্বাস না হয়, আমার চ্যানেলটা ভিজিট করেন, বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে যায় দেখবেন। অনেক অনেক ভাইয়েরা যারা সিঙ্গাপুর আসছিল, আসার পর 2-3 বছর পার হয়ে গেছে, কোম্পানি অনুমতি দিচ্ছে না স্কিল করার জন্য। পিসিএম এ আইসা অনেক মানুষ ধরা খাইছে। আমি আবারও বলতেছি, কেউ ভুল বুঝেন না, প্রকৃত পিসিএম এ কোনো সমস্যা নাই, এটা ভালো। আপনারা যদি প্রকৃত পিসিএম এ ভিসা পান, আপনারা চলে আসেন। কিন্তু বর্তমানে যে পিসিএম সেক্টর, এটা মূলত একটা সাপ্লাই কোম্পানি গুলা পিসিএম এর আন্ডারে পারমিট করে আপনাদেরকে ভিসা দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে আনার পর তারা আপনাদেরকে জেনারেল যে কনস্ট্রাকশন প্রজেক্ট গুলা এখানে সাপ্লাই দিবে। মানে 99% সম্ভাবনা এটাই যে আপনি এখানে আসার পর সাপ্লাইয়ে পড়বেন। প্রকৃত যে পিসিএম, ওইখানে আপনার কাজ করার মানে সুযোগই হবে না। কারণ প্রকৃত পিসিএম সেক্টরে আপনি আসতে পারলে তো স্কিল করার কোনো দরকার নাই। প্রকৃত পিসিএম সেক্টরে ভিসা নাই বললেই চলে। আসার আগে যদি আসেন, তাহলে ধরে নিবেন যেটা সাপ্লাই কোম্পানি, আপনাকে এসে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতে হবে, ঠিক আছে? এবং এখানে কোম্পানি অনুমতি দিবে কি না, এটা পুরোটাই ভাগ্যের উপর ডিপেন্ড করবে। শতকরা 1% কোম্পানি থাকতে পারে যারা হয়তো বা আপনাকে অনুমতি দিবে, তাও এই 2-3 বছর পর চায়া হয়তো বা একটা সময় অনুমতি দিবে, ঠিক আছে? সো দালালের কথা অন্ধবিশ্বাস করার কোনো মানেই হয় না ভাই। আপনারা যার তার কথা বিশ্বাস করার আগে প্রকৃত জিনিসটা বোঝার চেষ্টা করেন। এনিহাও চিন্তা ভাবনা করেন না, আর এনিহাও এত টাকা দিয়ে সিঙ্গাপুরে এসে ধরা খায়েন না। এখন বহু মানুষ পিসিএম এ এসে ধরা খাইতেছে। এখন পিসিএম এ আসবেন কি না এই পরিস্থিতিতে, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। সো এখন হয়তো আপনার হতাশ হয়ে যাবেন যে ভাই আপনি শুধু এইভাবে আসতে না করেন, ওইভাবে আসতে না করেন। হ্যাঁ, আমি যেই বিষয়গুলোতে আসলে আপনাদের সমস্যা হবে অবশ্যই ব্যক্তিগত পরামর্শ দেই যে আপনারা আইসেন না এই সিস্টেমগুলোতে। তো সামনে আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ, যে এই বর্তমান পরিস্থিতিতে সিঙ্গাপুরে আপনারা কোন সিস্টেমে আসতে পারেন বা কিভাবে আসলে আপনারা লাভবান হবেন। সো এই বিষয়টা নিয়ে সামনে একটা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।